তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমাদের থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে শুরু হতে চলেছে। এই বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কাদের পরীক্ষা আগে হবে। তোমরা অনেকেই বলছো থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে, এটা কতটা সত্য এই বিষয়টা নিয়েও আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সিবিসিএস এবং সিসিএফ সিস্টেমের সাপ্লির পরীক্ষা কবে হবে, অর্থাৎ তোমাদের যাদের ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে সাপ্লি আছে তোমাদের পরীক্ষা কবে হবে, এবং তোমাদের যাদের প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লি আছে তোমাদের পরীক্ষা কবে হবে। এই হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু। প্রথমেই তোমাদের বলে রাখি যে কলেজের এই যে সিস্টেম, সেমিস্টার সিস্টেম, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, অড সেমিস্টার এবং ইভেন সেমিস্টার। এখানে আমি লিখেছি অড এবং ইভেন। এখন যে তোমরা পড়াশোনা করছো, যে তোমরা কেউ প্রথম সেমিস্টারে, কেউ থার্ড, কেউ ফিফথ এবং পরবর্তীকালে 7 হবে, এই সেমিস্টারগুলোকে বলা হচ্ছে অড সেমিস্টার। ক্যালকাটা ইউনিভার্সিটির অড সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হয় এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। এটা ইউনিভার্সিটির যে একাডেমিক ক্যালেন্ডার সেখানে উল্লেখ আছে যে জানুয়ারি থেকে শুরু, অড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি পর্যন্ত চলে। তবে কখনো কখনো কি হয়, মার্চের প্রথম পর্যন্ত কিন্তু পরীক্ষাটা, বা মার্চের মাঝখান পর্যন্ত পরীক্ষা চলে, সেটা কোনো কারণবশত হয়ে থাকে মাঝে মাঝে। দেখো, তোমাদের আজকের যে আলোচনা, যে আমি বলছি তোমাদের থার্ড সেমিস্টার এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা সিসিএফ সিলেবাস অনুযায়ী শুরু হবে, কি বললাম, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। কেন বলছি, এটা একদম তথ্য সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। তার জন্য তোমাদের গত বছরের রুটিনগুলো দেখাবো, যে গত বছরে থার্ড সেমিস্টারের পরীক্ষা কোন সময় হয়েছিল, ফিফথ সেমিস্টারের পরীক্ষা কোন সময় হয়েছিল, ফিফথ সেমিস্টারের কতদিন পরে থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়েছে, প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হয়েছিল, এখন ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে, এই সমস্ত আলোচনা করব। তারপরেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। তোমাদের মনে যে ডাউট আছে সেটা সেক্ষেত্রে কেটে যাবে। তার আগে এই দুটো বিষয় আলোচনা করে নিই। কাদের পরীক্ষা আগে হবে? দেখো, সাধারণত অড সেমিস্টারের ক্ষেত্রে বা ইভেন সেমিস্টারের ক্ষেত্রে শেষের দিক থেকে পরীক্ষাগুলো আগে হয়, অর্থাৎ প্রথমে হবে ফিফথ সেমিস্টারের পরীক্ষা। একদম স্পষ্ট এটা ধারণা রাখো, ফিফথ সেমিস্টারের পরীক্ষা কাল থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের 10 তারিখ থেকে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এই ফিফথ সেমিস্টারের পরীক্ষার পরেই হবে কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা, তারপরে থার্ড সেমিস্টারের পরীক্ষা ফিফথ সেমিস্টারের পরে, এবং তারপরে হবে তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা। এবারে তোমরা অনেকে বলছো যে আমাদের কলেজে জানানো হচ্ছে যে থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। এখানে কি সত্য লুকিয়ে আছে সেটা একটু তোমাদের বলি। দেখো, তোমাদের প্রথম সেমিস্টারে যেসব সাবজেক্ট আছে, যেমন তোমাদের দেখবে আইডিসি সাবজেক্ট, জেনারেলে এসইসি সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলির পরীক্ষা থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে হবে। প্রথম সেমিস্টারে তোমরা যারা আছো, এগুলো নিজস্ব কলেজে হয়ে থাকে, কলেজে এগুলো পরীক্ষা হবে। আইডিসি, এসিসি, অনার্সের ক্ষেত্রে কেবলমাত্র আইডিসি, এবং অনার্স এবং জেনারেল যাদের আছে, অনার্সের ক্ষেত্রে কি বললাম, শুধু আইডিসি পরীক্ষাটা, আর যাদের জেনারেল আছে তাদের আইডিসি, এসিসি, এগুলো কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষার আগেই হয়ে যাবে। কিন্তু যেগুলো তোমাদের মেন ইউনিভার্সিটি পরীক্ষা নেয়, সেই পরীক্ষাগুলো কিন্তু থার্ড সেমিস্টারের পরেই প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো বিষয়টা। পরের গুরুত্বপূর্ণ বিষয়, এই ফিফথ সেমিস্টার থার্ড সেমিস্টারের সাপ্লি তোমাদের যাদের আছে, তোমাদের সিবিসিএস সিস্টেমে পরীক্ষা হবে। আর তোমরা যারা প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছো, এবারে ক্লিয়ার করতে চাইছো, তোমাদের সিসিএফ অনুযায়ী পরীক্ষা হবে। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে বলবো, তোমাদের পরীক্ষা কবে, ফিফথ এবং থার্ড। তোমাদের যাদের ফিফথ সেমিস্টারে সাপ্লি আছে, তোমাদের পরীক্ষা কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে যাদের অনার্স আছে, এবং তোমাদের যাদের থার্ড সেমিস্টারে কোনো পেপারে একটা দুটোই সাপ্লি আছে,
তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে? তোমাদের পরীক্ষা শুরু হবে থার্ড সেমিস্টারে, যখন পরীক্ষা হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে থার্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হচ্ছে, তখন থেকেই তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। এবং তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সাপ্লি আছে, তোমাদের প্রথম সেমিস্টারে যখন পরীক্ষা হবে মার্চের প্রথম সপ্তাহে, একদম প্রথম বা ফেব্রুয়ারির শেষে, তখন কিন্তু তোমাদের প্রথম সেমিস্টারে সাপ্লি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবার তোমরা বিগত বছরের পরীক্ষার রুটিনগুলো একটু দেখে নাও, তাহলে তোমাদের কাছে এই ধারণাটা আরও স্বচ্ছ হবে যে কেন তোমাদের আমি এত জোর দিয়ে বলছি যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা মার্চ মাস থেকে শুরু হবে বা ফেব্রুয়ারির শেষ থেকেও শুরু হতে পারে। রুটিনগুলো বিগত বছরে তোমরা একটু দেখে নাও। এবারে তোমরা দেখে নাও কেন তোমাদের বলছি যে থার্ড সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের একদম প্রথমে শুরু হবে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের একদম প্রথমে শুরু হবে, সেটা একটু তোমরা দেখে নাও। দেখো, এটা 2023 সালের রুটিন ফিফথ সেমিস্টারের, অর্থাৎ 23 মানে কি, যারা 2023-24 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী ছিল তাদের এটা রুটিন, অর্থাৎ গতবারের ফিফথ সেমিস্টারের এটা রুটিন। দেখো, এখানে প্রথমে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল, দেখো তোমার জানুয়ারি মাসের 30 তারিখ থেকে। ভালো করে বিষয়টা বুঝবে, গতবারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল জানুয়ারি মাসের 30 তারিখ থেকে। দেখো একদম তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, জানুয়ারি মাসের 30 তারিখ থেকে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল। এবারে শুরু হলো কবে? এবারে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হলো, সেটাও তোমাদের আমি রুটিনটা দেখাবো। দেখো, এই যে রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পরীক্ষাটা কতদিন চলেছে তোমরা দেখো, এই পরীক্ষাটা চলেছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। একদম সমস্ত পরীক্ষা যদি কমপ্লিট হয় ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত এটা কিন্তু চলেছে। ভালো করে বুঝবে যে গতবারে কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা জানুয়ারি মাসের 31 তারিখ থেকে শুরু হয়েছিল এবং সমস্ত পরীক্ষা শেষ হতে সময় লেগেছিল দেখো ফেব্রুয়ারি মাসের কিন্তু 15 তারিখ পর্যন্ত সময় লেগেছিল। মূল পরীক্ষাগুলো তার আগেই শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু সমস্ত শেষ হতে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত সময় লেগেছিল, এটা ফিফথ সেমিস্টারের। সেক্ষেত্রে এবারে দেখো এবছরে ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে শুরু হচ্ছে। এবছরের ফিফথ সেমিস্টারের পরীক্ষা কবে শুরু হচ্ছে দেখো, 2024-25 শিক্ষাবর্ষে দেখো জানুয়ারি মাসের 10 তারিখে কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। অর্থাৎ আজকে আমি ভিডিওটা করছি 9 তারিখে, কাল থেকেই পরীক্ষা শুরু ফিফথ সেমিস্টারে। তাহলে বুঝতে পারছো পরীক্ষা কতটা এগিয়ে এসেছে। এটাই হচ্ছে মানে আসল মানে নিয়ম। অর্থাৎ আমি তোমাদের আগেই বলেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেমই এটা, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পরীক্ষা কমপ্লিট করায়। গতবারে সিলেবাস নতুন ছিল সিসিএফ সিলেবাসের স্টুডেন্টের জন্য, সেই কারণে পরীক্ষাটা সব পরীক্ষাগুলো একটু দেরি হয়েছিল, ভোটারে এইসব ছিল, এই কারণে দেরি হয়েছিল। কিন্তু এবারে দেরি হচ্ছে না। দেখো দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের 10 তারিখে কিন্তু পরীক্ষাটা শুরু হচ্ছে এবং সেই পরীক্ষাটা চলছে কত তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসেই কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। 30শে জানুয়ারির মধ্যে পরীক্ষাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। গতবারে কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত টেনেছিল, কিন্তু ফিফথ সেমিস্টারের পরীক্ষা 30শে জানুয়ারি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এবারে গতবারে থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিনটা দেখো, তাহলে বুঝতে পারবে, তোমরা নিশ্চিত হতে পারবে যে থার্ড সেমিস্টারের পরীক্ষা কেন বলছি তোমাদের আমি যে ফেব্রুয়ারির 10 তারিখের আগেই শুরু হয়ে যাবে। এবারে গত বছরের থার্ড সেমিস্টারের রুটিনটা দেখে নাও। থার্ড সেমিস্টারের পরীক্ষা গতবারে কবে থেকে শুরু হয়েছিল, ডেটটা একটু দেখবে। গতবারে দেখো শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে। দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে। তাহলে এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, গতবারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা চলেছিল ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। 15 তার কদিন পরে 19 তারিখ থেকে কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু এবারে তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা চলছে 30শে জানুয়ারি পর্যন্ত। সেই কারণে আমি বলছি প্রথম সপ্তাহে একদম ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। খুব মানে এখন থেকে খুব তোমরা প্রস্তুতি মানে শুরু করে দাও, না হলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। ফেব্রুয়ারির একদম ফার্স্ট উইকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে, 10 তারিখের মধ্যেই পরীক্ষা শুরু হবে। এবং সেই পরীক্ষাটা দেখো গতবারে যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা চলেছিল মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষাটা চলেছিল, ঠিক আছে।
তারপরে এবার প্রথম সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের পরীক্ষা আমি কেন বলছি মার্চ মাসের প্রথম সপ্তাহে বা ফেব্রুয়ারি শেষে শুরু হবে সেটা একটু তোমরা দেখো। এবার দেখো গতবারে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের, দেখো মার্চ মাসের 12 তারিখ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। আর এবছরে তোমরা দেখে নেবে যে এই প্রথম সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি শেষেই কিন্তু শুরু হয়ে যাবে। খুব বেশি দেরি হলে মার্চ মাসের প্রথম সপ্তাহে, বেশিরভাগ চান্স আছে কিন্তু ফেব্রুয়ারির প্রথমেই কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাওয়ার। দেখো এখানে আরেকটা বিষয় তোমরা দেখো, প্রথম সেমিস্টার তো পরীক্ষা দেবে, তোমরা একটু বুঝে নাও যে তোমাদের দেখো সিসি যে পেপার আছে অর্থাৎ কোর পেপার, এইগুলোকে কোর পেপার বলে, ঠিক আছে। সিসি 1 যে পেপার, দেখো কোর 1, দেখো অনার্সের পেপার, এগুলো কোর পেপার, ঠিক আছে। এই যে কোর পেপারের পরীক্ষা কিন্তু শুরু হয়েছিল আগে। এবার এখানে তোমরা দেখো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এইভাবে কিন্তু পরীক্ষার কিন্তু রুটিনটা কিন্তু ছিল, এইভাবে তোমাদের পরীক্ষার রুটিন ছিল। এইসি পরীক্ষা তোমাদের দেখো এমসিকিউ প্যাটার্নে হয়, এইভাবে এই বিষয়গুলো তোমরা একটু দেখে নাও। দেখো আমি এই রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।